চরণে আমি উৎসর্গ করিনি প্রভু। তাই দিতেই যদি হয় তোমার ওই তৃতীয় চরণ আমার মস্তকের উপরে দাও। মস্তকের উপরে রেখে তোমার রাঙা চরণ তলে তুমি আমায় জায়গা দাও প্রভু। যেন চরণে ছাড়া তুমি করো না, যেন চরণে ছাড়া তুমি করো না গো। তোমার ওই চরণে আমার স্থান দাও গো। প্রভু চরণে ছাড়াই আমার যেন করো না গো। প্রভু গো তোমার চরণে আমায় গ্রহণ করো। তোমার চরণ ছাড়া আমায় কোনো না গো। সঁপে দিলেন নিজেকে। দান যদি করতে হয় নিজেকে দান করো, দান যদি করতে হয় প্রভুর চরণে ভগবানের চরণে দান করো। আজ মা যোগমায়া গোবিন্দকে দানই সাজিয়ে এবার নিজে বৃদ্ধ বুড়িমায়ের রূপ ধারণ করে যাচ্ছে যোগাযোগ ঘটানোর জন্য। যাচ্ছে কোথায়? রাধারানী বাড়ি কোথায় মা? হ্যাঁ, থাকে কোথায় রাধারানী? যাবটে। হরি বল হরি বল। এখন যাবটে যাচ্ছে, কিন্তু কিভাবে যাচ্ছে দেখুন। ওই মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিকিকিনি করার ছলা করে, তাই সকলকে ডেকে ডেকে যাচ্ছে। একটা তো ছলনার আশ্রয় নিতে হবে। ভগবানের সেবার জন্য তুমি যে ছলনার আশ্রয় করো না কেন তাতে কোনো অপরাধ নেই। তাই যাচ্ছে, কি বলছে? এই যে তোরা কে বিকে যাবি ল, যাবি নাকি সবাই? ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই না দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলে তোরা বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। ডাকতে ডাকতে যেখানে উদ্দেশ্য সেখানে এসে পৌঁছালেন। এসে ডাকছে, জটিলে ও কুটিলে, কিরে বাড়ি আছিস কেউ? ঘরের মধ্যে বসে আছে মায়ের ঝিয়ে দুইজনা। কুটিলার আবার খুব রাগ হয়ে গেছে, এত বড় সাহস নাম ধরে ডাকা, সতী রমণী আমরা। হ্যাঁ, কুটিলা মনে মনে চিন্তা করছে, দেখি তো কার এত বড় সাহস। এখন জটিলার তো বয়স হয়েছে, তিনি আবার একটু মানে চোখে দেখে না, তা বলছে, এই শোন, এই মা শুনতে পাচ্ছিস? নাম ধরে ডাকছে, দেখি তো কার এত বড় সাহস তোর আর আমার নাম ধরে ডাকে। গোটা বৃন্দাবনে সবাই আমাদের মান দেয়, সম্মান করে, আর এর এত বড় সাহস। আজ ওর একদিন আর আমার একদিন, কি করে কাকে সম্মান দিতে হয় আজ আমি ভালো করে শিখিয়ে দেব। কুটিলা খুব রেগে গেছে। আচ্ছা মায়েরাই বলুন না দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? শুধু বৃন্দাবনেই পাওয়া যাবে কুটিলা? সব জায়গায় পাওয়া যায় কুটিলা, তাই না? কুটিল মতি যার সেই তো কুটিলা। কারোর ভালো সহ্য হয় না, একটু কারোর ভালো হয়েছে
এই তো যারা এই ধরনের যারা, তাদের মুখ দেখলে চেনা যাবে, দেখবেন। এখন এখানে অবশ্য তেমন কাউকে দেখছি না। এখানে নেই, তবে আমাদের দলে আছে জটিলা কুটিলা। আহা, দলে হ্যাঁ আছে। নেই, না না একদম নেই। তা বলছে কুটিলা কি করেছে, তাড়াতাড়ি করে মাকে ঘরে রেখে দরজা খুলতে গেছে। এখন যেই না বাবা দরজা খুলেছে, দেখছে বাইরে বৃদ্ধ বুড়িমাই করে জোরে মাথা নত করে বলছে, বুড়িমাই তুমি? আমি ভেবেছি অন্য কেউ। এসো এসো এসো, ভিতরে এসো। এখন ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে দেখছি জটিলা বসে আছে। কিরে ও জটিলে, বয়সটা তো কম হয়নি, মরবি কবে বল দেখি? কি যে বলো না মা, আরে মরা কি আমার হাতে? সে যখন নিয়ে যাবে তখন যাব। যাক যাক, শোন, এই আজ আমি শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। তা আমি তো তোদের ভালোই চাই, সেই জন্যই এলাম আর কি। তা যাবি নাকি, একটু হাটে যাবি? দধি দুগ্ধ ঘোল নিয়ে শুনলাম নাকি আজ ঘিয়ের দরে ঘোল বিক্রি। তাই ভাবা যায় মা, ঘিয়ের দাম কত আর ঘোলের দাম কত? সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, এ সুযোগ হাতছাড়া করা যাবে? তা চল দেখি, যাবি তো চল। জটিলা বলছে, মা গো মা, সব বুঝলাম, কিন্তু সেই বয়স কি আর আমার আছে যে আমি হাটে যেতে পারবো? দেখছো না, চোখে দেখি না, কানে শুনি না, ঠিকঠাক চলতে পারি না। যখন ক্ষমতা ছিল প্রতিদিন যেতাম, এখন আর সে ক্ষমতা নেই। আরে বাবা, তাতে কি আছে, তুই না হয় পারবি না, তা তোর মেয়ে, ওটাকে না হয় আমার সঙ্গে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো, আর যেন বলো না। কেন না মা, ওই নামটা দ্বিতীয়বার উচ্চারণ করো না। আমার মেয়েকে হাটে পাঠাবো না আমি। কেন? ওকে যদি হাটে পাঠাই মা, সর্বনাশ হয়ে যাবে। সে কি কথা, সে আর বলে কথা? আমার মেয়ের অনেক গুণ আছে। কি গুণ? কুটিলার অনেক গুণ। শোনো, ওর এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, সে কাঁচা বাঁশে লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগাইয়া গুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ। এই দাঁড়া দাঁড়া, বেশ তো মেয়ের গুণকীর্তন করছিস, তোর মেয়ের গুণ ভালো নয় মানলাম, কিন্তু আমরা গাছে কি আর আম হয়? আমরা গাছে আম হয়? আমরা গাছে কি হয়? আমরাই তো হয়। তা তুই যে খুব একটা ভালো তা তো না। তা তোর মেয়ে আর কত ভালো হবে বল? হরি বল, কি যে বলো না মা, আমি আবার কার কি করলাম বলো দেখি। শোন, যাক, মেয়ে পারবে না, ছেলেকে পাঠিয়ে দে তাহলে। হবে নি, হবে না? হবে নি। কেন হবে না কেন? তো কি করে হবে? সারাদিন মা মা মা। ওই একটা কাজই পারে, সারাদিন মায়ের সেবা পূজা। ও ছাড়া ওর দ্বারা আর বিকিকিনি হবে না। আর কিচ্ছু হবে না। চিন্তা করতে যা, সবার কথাই যখন বলা হয়ে গেল, আসল কথাটা বলা যায়। বলি ও জটিলে, শোন শোন শোন, একটা কথা বলি শোন। বলছি যে আমাদের নাতনিটা কেমন আছে রে? খুব ভালো। ভালো আছে? যাক যাক যাক। হ্যাঁ রে, তা নাতনিটা সে হচ্ছে রাজকন্যা, বৃষভানুর কন্যা। এমন একটা ভাঙা কুঠিরে রেখেছিস। হ্যাঁ রে, তা আমাদের নাতনি ঠিকঠাক কাজকর্ম সব করে তো? হ্যাঁ করে। যাক, কথা শোনে তো? সব শোনে মা, কিন্তু মা গো, আবার কিন্তু কি হলো? মা একটা দোষ আছে। হ্যাঁ, কি দোষ? ওই যে মা, বল বল। ওই যে সেই যে, আরে বলবি তো সে দোষটা কি, না হলে বুঝবো কি করে? ওই যমুনায় জল আনতে যাবার ছলা করে মা গো। হ্যাঁ, সে কি কাণ্ড মা! একবার দেখি, হরি বল হরি বল। এই ব্যাপার, এ তো সামান্য ব্যাপার। আরে শোন শোন, তুই যদি অনুমতি করিস, তাহলে আজ তোরা মায়ে ঝিয়ে যেটা পারিসনি আমি সেটা করে দেখাবো।
শোন, তোর বৌমাকে মানে আমার নাতনিকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। যদি বলিস আমাকে ভরসা করিস তো? হ্যাঁ নিশ্চয়ই করি। তাহলে শোন, তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। যে নামে তোর বৌমা পাগলিনী সে নাম আমি ভুলিয়ে দেব। পারবে মা? পারবো না মানে? নিশ্চয়ই পারবো। বলিস হ্যাঁ, আজ না হয় হালে করে বড়লোক হয়েছিস, কথায় বলে জাত ব্যবসা ছাড়তে নেই। আজ যে রাজা কাল সে ভিখারি। ওরে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় রে। তাই আমাকে ভরসা করে তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠা। দাঁড়া, বলি ও রাজনন্দিনী, এদিকে আয়। রাধারানী আমার, তাড়াতাড়ি করে আয়, এদিকে আয়। ও নাতনি, ও নাতি, শোন শোন, তোর শাশুড়ি মা বলছে তুই নাকি যমুনার ঘাটে যাবার পথে ওই একবার ও গাছে এ গাছে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। আজ শাশুড়ি মায়ের পা ছুঁয়ে বল, প্রতিজ্ঞা কর, যেন আমার সঙ্গে যদি হাটে যেতে চাস তাহলে তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না। যা, পায়ে ধরে বল। এই মায়ের পায়ে ধরে এদিক ওদিক কোনো দিকে তাকাবো না মা, মাথা পেলে দাঁড়িয়ে যাব। বলছে মাগো, আজি রাধারানী বলেছেন অগমা, আজ আমি চরণ ছুঁয়ে কথা দিলাম, যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজকে আর এদিক ওদিক তাকানোর দরকার আছে কি? সে তো পথের ধারে দাঁড়িয়ে আছে গো। তাই বলছি কথা দিলাম, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একই মানে চাহিব। কথা দিলাম কোনো দিকে তাকাবো না, সোজা তাকাবো, বাঁকা পেলে দাঁড়াবো। বাঁকা মানে বাঁকা শ্যাম, তাকে পেলে দাঁড়াবো। শাশুড়ি মনে মনে চিন্তা করছে, এই না হলে আমার বৌমা, কত লক্ষ্মী বৌমা, যা বলি তাই করে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া হোক। বেশ, এখন বড়ি মাইকে কাছে পেয়ে রাধারানী আমার রন্ধনে শালায় বসে কেঁদে কেঁদে বলিছেন গো বড়িমা, বড়িমাই এসো এসো বড়িমাই, আজ আমি তোমার কাছে দুটো মনের কথা বলি। দেখুন মা, কত সুন্দর দুঃখ প্রকাশ করছেন আমার রাধারানী, কেমন ঘরে বাস করে। বড়িমাই তোমার কাছে মনের কথা বলবো, কিন্তু তুমি কথা দাও, আজ যে কথা তোমায় বলবো তুমি কাউকে বলবে না। কথা শোনব রে মা, আমি কহিতে ডরা, যে মর মনের দুঃখ। কথা শোন গো বুড়িমা, আমি কহিতে ডরা, যে মোর মনের দুঃখ। কথা কারে না কহবি, শপথ আমার বড়িমা, দেখাবি সচাদ মুখ,
শপথ আমারো দেখাবি সোচার মুখ। বুড়িমায় সেই বদন একবার দেখাবি আমায়। ও বুড়িমা, বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়ি দি ঘন শ্বাস। ও গবরি মা গো, আমি এমন ঘরে বসত করি, হরি বল হরি বল। দিনান্তে একবার কৃষ্ণ নামে করিতে উপায় না। শাশুড়ি ননদি সদাই করে গঞ্জনা, হরি বল। ও গো বুড়ি মা, বুড়ি মা গো, বাঘিনী মাঝারে বসত আমার না ছাড়ি দি ঘন শ্বাস। আবার কি কহব বিষে, খবরে মা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, কি আর বলবো তোমার। কি কহব বিশেষ, আঙিনা বিদেশ না পড়ে নিলাম ভার। আমি কি কহব পিসে, ওই নায়াঙ্গি নবীতে না পড়ি নিলাম শুধু তাই নয় বড়িমা, বাঘিনী মাঝারে বসত আমারও। হমা, বাঘিনী কাদের বলছেন? শাশুড়ি ননদিনীকে। তারা বাঘিনী, তাদের মাঝখানে আমি বাস করি। না ছাড়ি দীঘল শ্বাস। দেখবেন যখন আমাদের ভিতরে যদি কোনো কষ্ট হয়, আমরা দীর্ঘশ্বাস ছাড়ি না। এই যে শ্বাস, এই দীর্ঘশ্বাস রাধারানী ছাড়তে পারত না। শুধু তাই নয় হরিমায়, কি আর বলবো, সর্বক্ষণ চার দেওয়ালের মধ্যে আমি বাঁধা থাকি। একবার যদি ঘর থেকে বাইরে পা রাখি, অর্থাৎ উঠানে পা দিই, যেন মনে হয় আমি বিদেশে পা রেখেছি। নেতাই গৌর হরি বল। এত লাঞ্ছনা গঞ্জনা, কালারও ভরমে জলদুনা হেরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। মুখে মুখে কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। শুধু কি শাশুড়ি ননদিনী না, পাড়াপড়শির জ্বালা এই যে বড় জ্বালা। ঘরের জ্বালা সহ্য হয়, কিন্তু বাইরের জ্বালা। সখীরা বলছে, রায় তোকে যখন এমন করে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, তুই তাদের কিছু বলতে পারিস না? না, কি করে বলি বল? তারা তো মিথ্যা কথা বলে না। সত্যি তো, আমি কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী। এমন কথা তো তারা বলে না, ওই যায় রাধা কলঙ্কিনী। তারা কি বলে? আমি যার প্রেমে কলঙ্কিনী, তার নামটা উচ্চারণ করে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। মিথ্যা তো বলে না, তাই তাদেরকে বলবো বল। বরং আমি কি করি জানিস? আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তাদের মুখে কৃষ্ণ শব্দটা শ্রবণ করি। কেন? যে কথা ঘরে পাই না শুনতে, সে কথা বাইরে তো শুনতে পাই। হরি বল। তাই সখীরে, নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস, যা আছে কপালে তাই হোক মোর কয় উদ্ধব দাস। আমি অভিশাপ দেব তাদের। কি অভিশাপ দিবি তুই? হায় হায় ওরাই, এ তুই কি বলছিস? তোর মুখে এমন কথা শোভা পায় না। না সখী, আমি অভিশাপ দেব। কি অভিশাপ দিবি? অভিশাপ দিস না, অভিশাপ দিস না রায়, আমি দেবই। কি অভিশাপ? আমার কথা কবে যে আমার মতো হবে সে। আমার কথা কবে যে
আমার মতো হবে সে। কহিলামে বৃন্দাবনে বসে। কহিলাম এই বৃন্দাবনে বসি। এই কথা শুনে সখীরা বলে রাধা রানী কি ও রাধে, এটা তো অভিশাপ হলো না রে, তুই তো আশীর্বাদ করে বসলি। হ্যাঁ, আরে তোর কথা কবে যে তোর মতো হবে সে? অর্থাৎ তুই যেমন তার জন্য কাঁদছিস, সেও গোবিন্দের জন্য কাঁদবে। তুই যেমন তার সেবা দিস, তার পাশে থাকিস, তার সঙ্গ লাভ করিস, তারাও যদি তোর মতো হয় তাহলে তারাও গোবিন্দ দর্শন পাবে, সেবা দেবে, সঙ্গ লাভ করতে পারবে না। তাই গৌর হরি বল। হ্যাঁ, এটা তো কোনো অভিশাপ হলো না, তুই যে অজান্তে আশীর্বাদ করে বসলি রায়ধনী। রাধে রাধে। বড়িমায় বলছে যাক যাক রায়, এত দুঃখ করে আর লাভ নাই। শোনো, পথের ধারে গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর বেশি দেরি হলে হয়তো সে প্রাণটাই তার বেরিয়ে যাবে। তাড়াতাড়ি চলো দেখি, তোমাকে নিয়ে যেতে এসেছি। শ্রীমতী রাধানে বলেছেন বড়িমায়, পশরায় আমার সাজানোয় আছে, আজ থেকে নয় শিশুকাল থেকে। এই যে দেহ পশরা আমার গোবিন্দের জন্য সাজিয়ে রেখেছি, বাকি কেবল পাশরা। না 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 না, এ পশরাই কাজ হবে না, সমাজকে দেখাতে হবে তো। তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরা সাজাও রাই, আর দেরি করো না। শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পশরা সাজাচ্ছেন গোবিন্দ সেবার জন্য। আপনারা সেবা দেন তো গোবিন্দকে? হ্যাঁ, কি সেবা দেন? ক্ষীর সর ননি মাখন সেবা দেন তো, নাকি নকুল দানা দিয়ে শেষ? হরি বল হরি বল। তার রাধারানী আমার পশরা সাজাচ্ছেন সখীদের নিয়ে। মহানাম মুরলী গাবে, মোহন মুরলী রবে, মহানাম মুরলী গাবে, মুরলী নাবে। আকল করিল সবে, মুরলী নাবে, আকুল করিল সবে। আরিচিত ধরণে না যা আয় রে। আহামরি রে আরে চিত, আহামরি রে আরে চিত, আহামরি রে আরে চিত। ও ধরণী না যা আয় রে। মনে আনন্দ আর ধরছে না, গোবিন্দ দর্শন পাবে তো। সবাই আনন্দে যাচ্ছে সখী বেষ্টিত হয়ে, আর এদিকে রাধারানী যেই না ঘর থেকে বাইরে পার রেখেছে বাবা হরি বল, এমন সময় বড়িমাইকে ডাকছেন জটিলা কটিলা। বলি ও মা। বড়িমাই চিন্তা করছে সর্বনাশ, ধরা পড়ে গেলাম না তো? মনে হচ্ছে এবার ধরা পড়েই গেলাম। বলি ও মা শোনো না, এদিকে এসো এদিকে এসো। জটিলা বলছে আহা, বড়িমাই বলছে কি ব্যাপার? যাত্রাকালে পিছন থেকে বাধা দিলি তো? জানিস না শুভ কাজে কেউ বেরোলে পিছন থেকে ডাকতে নেই, দিলি তো অশুভ করে। হ্যাঁ ও মা রাগ করো না মা, একটা কথা বলার ছিল। কি আবার কথা বলবি? এদিকে এসো এদিকে এসো। শোনো, বৌমাকে নিয়ে হাটে যাচ্ছ প্রথম দিন, তা বলি শোনো না মা, সাবধান। কি আবার সাবধান রে? ও মা, যেন তার নামটি করো না, যেন তার নামটি করো না, তার নামটি করো না, তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে বোপা গলিনি তার নামটি করো না। বারবার কি বলছে? তার নাম, তার নাম। নামটা মুখে উচ্চারণ করছে না মা। বড়িমায়ও তো কম নয়, সে সহজে ছাড়বে? মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে, যতক্ষণ ওই নামটা উচ্চারণ না করবি আমিও তোকে ছাড়ছি না, দেখি কত সময় না বলে থাকতে পারিস। বড়িমায়ও ঠিক তদ্রূপ, সেও তার মতো ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, হ্যাঁ রে এই জটিলে, তার নাম মানে কার নাম করতে বলছিস? তার নাম মানে কি? নামটা ঠিক করে বল। ওই যে গোঠে মাঠে আহা, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না, মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না, মাঠে মাঠে ঘুরে বেড়ায়
আচ্ছা বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই সুবলের কথা মধুমঙ্গলের কথা বলছিস, আরে না, তার কথা বলছিস না? ওটার কথা বলিনি। দেখ জটিলা, বেরিয়েছি শুভ কাজে, এত হেয়ালির কোনো দরকার নেই, তাড়াতাড়ি বল দেখি কার কথা বলছিস। ওই যে গো মা, কি? ওই যে ওই ছেলেটা, ও মা, বুঝতে পারছো না? ওই যে ওই ননি চুরি করে খায়। ননি চুরি করে খায়, তার নাম কি করো না? ননি চুরি করে খায়, তার নাম কি করো না? ওই ননি চুরি করে খায়, তার নাম কি করো না? বুঝেছি বুঝেছি, কি? এবার বুঝেছি, তুই সুদামের কথা বলছিস। আরে না গো। মনে মনে বড়িমায় ভাবছে দেখি আর কতক্ষণ। জটিলা কুটিলা দুইজন দুই দিক থেকে চেষ্টা করছে বোঝানোর, কিন্তু বড়িমাই বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞাসা করে, শোন জটিলা, অনেক সময় তুই নষ্ট করছিস, যা বলার বল, না হলে চলে যাব। আরে না, বলছি শোনো ও মা, কি হলো বল? ওই নন্দনের বেটা কেলে ছোড়া। নন্দির বেটা কেলে ছোড়া, তার নাম কি করো না? নন্দের বেটা কেলে ছোড়া, তার নাম কি করো ওই না? নন্দে বেটা তেলে ছোড়া, তার নাম কি করো না? এতক্ষণে বুঝলাম, বুঝেছি বুঝেছি, কেলে ছোড়া অর্থাৎ তুই কৃষ্ণের কথা বলছিস। ওই কৃষ্ণ, ওই কৃষ্ণ। ওরে ও, জটিলা কুটিলা দেখবেন মা, অনেক সময় ধরে একটা কথা বলার চেষ্টা করছেন কিন্তু বলতে পারছেন না, কিছুতেই মনে পড়ছে না। বেশ কিছু পর যদি আপনার একবার মনে পড়ে যায়, আপনি বেহুশে একভাবে বলতে শুরু করবেন। তা জটিলা কুটিলা যেই না কিছু সময় পর বড়িমায় বলেছে কৃষ্ণ, তারা একসাথে বলে উঠেছে, হ্যাঁ গো হ্যাঁ, ওই কৃষ্ণ কৃষ্ণ। বড়িমায় বলছে মাথা খারাপ, ওর নাম করতে যাব কেন? ওর কি খায় না পড়ি? হ্যাঁ, ওর খায় না হ্যাঁ? বলি। তাই ওর নাম করতে হবে? হ্যাঁ। আমরা নাম করি, তবে ওই যে তোর ছেলে যাকে সেবা করে আমরা ওর নাম করি। যাক মা, আমি তো ওই কথাটাই বলছিলাম। মা গো মা, তুমি তাহলে আর দেরি করো না, যাও মায়ের নাম গাইতে গাইতে যাত্রা করো, যাত্রা শুভ হোক তোমাদের। বাবা বাবা, শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পসরা সাজিয়েছে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজিয়েছে। ও মা, পসরার উপরে আবার শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে, শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। ঢেকে নিয়ে কি করছে? চলো চলো বড়ি মায় মথুরা রবিকে যায়, চলো চলো বড়ি মাই মথুরা রবিকে যায়। চলো চলে ভেটিব কালা, আর তার চলে ভেটিব কানাই। আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুলচিত অঙ্গে ভেল পুলকিত। শুনিয়া গোবিন্দ পথে দানি, আর শুনিয়া গোবিন্দ পথে দানি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সারি সারি পসরায়ু পরে, সারি সারি পসরায়ু পরে। ওই সারি সারি পথরের উপরে, তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি, তাহাতে উড়নে ভালি বিচিত্র তেরো ফালি। কাশি শিরে করে ঝলমল, আরে দাসে শিরে করে ঝলমল। ওই রাজা শেষির করে ঝলো পালো। সুন্দর করে পসরা সাজিয়ে শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়, যমুনা কিনারে দিল দেখা। নাগর আছিল তথি দেখিয়া সে কুলবতী, দান ছলে আগলিয়ায় আসি। দাস জগন্নাথী কই মোর মনে হেন লয়, চকরে মিলালো যেন শশী। চকরে মেলালো যেন শশী। রাধারানী আমার প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে শীতল তরুর মানে বৃক্ষের গোড়ায় মাঝে মাঝে বিশ্রাম করছে আর যাত্রা করছে। তা যাচ্ছে যখন মা, সখীরা পাচু পাচু যাচ্ছেন নাম গাইতে গাইতে, তাই একবার আমরাও গাইতে গাইতে যাব। রাধারানী যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর সখীরা যাচ্ছেন রাধা নাম গাইতে গাইতে। সবাই মিলে একবার গাইবো? আমরা তো যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে গাইবো দেখি হাত তুলে। রাধে 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 বল,
बोल बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोल राधे 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 बोल वृंदावन की राधे राधे সবাই বলবেন জোরে জোরে হাত তুলে হ্যাঁ वृंदावन की যমুনা মাই की राधा कुंड की श्याम कुंड की गोविंद कुंड की विलासवाणी की मधुवाणी की निधुवाणी की केशी घाट की बंशीवाट की मोहनवान की माधवीवान की लोहवान की तम्रवान की कमलवान की निधुवान की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल 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 राधा रानी की राधे 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 बोल দাঁড়িয়ে আছেন আমার গোবিন্দ পথের ধারে দানে সেজে রাধা রানীকে আসতে দেখে সখী বেষ্টিত হয়ে গোবিন্দ আমার তিনি দান দেহ বলে দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন সখীদেরকে জিজ্ঞাসা করলেন এই যে দাঁড়াও দাঁড়াও কোথায় যাও হে গোয়ালিনী রাধে ও গো বৃষভানু রাজনন্দিনী অষ্ট সখীর শিরোমণি রাশেশ্বরী বিনোদিনী প্রেমময়